ঢাকা সহ সারা দেশে আপনার আশেপাশে চোখ বোলালেই দেখবেন চোখ ধাঁধানো অসংখ্য বিজ্ঞাপন। ফর্সা রমণীর আবেদনময়ী ছবি সম্বলিত এসব বিজ্ঞাপনে নিশ্চয়তা দেয়া হচ্ছে নিশ্চিত বিদেশ গমন, উচ্চশিক্ষা, নিশ্চিত স্কলারশিপ, উন্নত জীবন। এসব কিছুই যেন হাতের মুঠোয়। উন্নত জীবনের বিনাশী স্বপ্ন বাণিজ্যের এসব বিজ্ঞাপন আপনাকে বিভ্রান্ত করছে না তো? সমীক্ষা বলছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার স্বপ্ন এখন একটা জুয়া খেলা। বাবা মায়ের সর্বস্ব বিক্রি করে প্রতি বছর হাজার হাজার তরুণী পাড়ি দিচ্ছেন এমন এক পথে যার গন্তব্য অজানা। বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী কেন বিদেশ যেতে চান, তাদের উদ্দেশ্য কি? এই বিদেশে যাওয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা ভুয়া স্বপ্ন বাণিজ্যে আদতে কারা লাভবান হয়? যারা বিদেশে পাড়ি জমান তাদের শেষ পরিণতিই বাকি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেধা পাচার, স্টুডেন্ট ভিসার নামে প্রতারণা এবং এর ভয়াবহ ফলাফল নিয়ে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশ যাচ্ছেন। ইউনেস্কোর মতে 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 35,000 শিক্ষার্থী বিদেশ গিয়েছেন, যার মধ্যে অধিকাংশেরই লক্ষ্য ছিল স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়া। বুয়েট মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ মেধাগুলো পাড়ি জমাচ্ছে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বা আমেরিকায়, যাদের একটি বড় অংশ আর ফিরে আসে না। কারণ দেশে নেই গবেষণা, নেই প্রতিযোগিতামূলক মজুরি, নেই নিরাপদ ভবিষ্যতের গ্যারেন্টি। পরিণামে দেশ হারায় প্রতিভা, হারায় উন্নয়নের সম্ভাবনা। অথচ বিদেশে যাওয়ার এই স্রোতের মাঝে অনেকেই আসলে ভুয়া স্বপ্নের বলি হচ্ছেন। তথাকথিত স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সিগুলোর ফাঁদে পড়ে অনেকেই তাদের সর্বস্ব হারাচ্ছেন। তাদের সর্বস্ব সঞ্চয় বিক্রি করে তাদেরকে টাকা দিচ্ছেন, সন্তানকে পাঠাচ্ছেন বিদেশে। কিন্তু পাঠানোর পর কি হয়? শিক্ষা প্রতিষ্ঠান ভুয়া বা নিম্নমানের, পড়াশোনার সুযোগ নেই, শুধু প্রপোজাল অনুযায়ী ঢুকিয়ে দেওয়া, কাজ করার অনুমতি সীমিত বা নেই। অনেকেই অবৈধ অভিবাসী হয়ে যায়, কেউ রেস্টুরেন্ট বা নির্মাণ সাইটে অমানবিক শ্রমে বাধ্য হয়। শুধুমাত্র 2024 সালে ইতালিতে 400+ বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা বাতিল হয় জাল কাগজপত্রের কারণে। ভুয়া বাণিজ্যের এই নির্মম খেলায় কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত? লাভবান এজেন্ট, ভুয়া কনসালটেন্ট, নিম্নমানের বিদেশি কলেজ। আর ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী, তার পরিবার আর আমাদের দেশ, যা হারায় একটি সম্ভাব্য উন্নয়নের স্থপতি। আপনি জানেন কি, বিশ্বব্যাপী স্টুডেন্ট ভিসা স্ক্যামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম 5-এ। বিদেশে উচ্চশিক্ষা খারাপ না, কিন্তু সেটি হতে হবে সঠিক পরিকল্পনা ও সততার ভিত্তিতে। দেশকেও তৈরি হতে হবে, গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, স্টুডেন্টদের সুযোগ তৈরি করে দিতে হবে, ভুয়া এজেন্টদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। মেধা পাচার নয়, মেধাকে ঘরে ফেরাতে হবে। সুতরাং আপনারা যারা বিদেশে যাবার চিন্তা করছেন, আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে আপনাদের নিরাপত্তার কথা, আপনাদের ভবিষ্যতের কথা। আপনাদের স্বপ্ন যেন হয় সুনির্দিষ্ট। আর যারা আপনাদের স্বপ্ন বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পুরো প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশ হারাবে ভবিষ্যৎ আর মানুষ হারাবে বিশ্বাস। সুতরাং বিশ্বাস না হারাতে চাইলে সবাইকে সচেতন করুন, নিজে সচেতন হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। দেখা হবে সামনের ভিডিওতে।